কেউ ছেড়ে গেলে কি করব ভাইয়া, কেউ ছেড়ে গেলে কি করব, ছেড়ে গেলে কি করব, এই কোশ্চেনটা আসে। সো এই ছেড়ে যাওয়ার থেকে কিন্তু এখানে থেমে থাকে না, এখান থেকে অনেক কিছুর উৎপত্তি হয়। ম্যাক্সিমাম পোলাপান অ্যাডিক্টেড হয়, মিসগাইডেড হয়, মানে বিফলে চলে যায়। কেন হয়? এই যে ছেড়ে যাওয়া থেকে। ঠিক আছে, ম্যাক্সিমাম কেসেস কিন্তু এটাই যে একমাত্র কারণ তা কিন্তু না, বাট এই জায়গা থেকে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিপ্রেশনে ভুগে, অনেক এক্সট্রিম কেস ঘটায় ফেলে, ইভেন সুইসাইড অ্যাটেম্পটও অনেকের হয়। ঠিক আছে, সো এই যে ছেড়ে যাওয়ার থেকে, এখান থেকে উত্তরণের উপায়। বাট তার আগে একটু তুমি জানতে হবে তোমাকে যে এই একটা মানুষ কেন ছেড়ে যায়। দেখো ভাইয়া, একটা মানুষ তোমাকে ছেড়ে যাবে তার স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। ঠিক আছে, আবার তোমাকে ছেড়ে যাবে ধরো তার বেটার কোনো অপশন আছে, ঠিক আছে, এই বেটার অপশনের জন্য তোমাকে সে ছেড়ে যেতে পারে। সো এই দুই তিনটা কারণ মেইন। ধরো তোমার থেকে তার স্বার্থ ছিল, বাট এখন আর স্বার্থটা নাই, সে তোমাকে ছেড়ে চলে গেছে, কিংবা তার বেটার কোনো অপশন আছে যার কারণে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন কথা হচ্ছে, একটা মানুষ যে তার স্বার্থের জন্য, বেটার অপশনের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি কেন তার জন্য আপসেট হবা? ভাই একটু জাস্ট এই অ্যান্সারটা দাও। কেন তার জন্য তুমি মন খারাপ করবা? কেন তুমি তার জন্য তোমার ফ্যামিলিকে কষ্ট দিবা? যে বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে, কেন এই স্বার্থের বিষয়, স্বার্থের নেশে একজন মানুষের জন্য তাদেরকে কষ্ট দিবা কেন? এখন আসো দেখো, তুমি সাময়িক সময়ের জন্য, ধরো তুমি সাময়িক সময়ের জন্য হয়তো বা কষ্ট পাবা, বাট যে মানুষটা তোমাকে এখন ছেড়ে চলে গেছে, সে যদি তোমার লাগে সারাটা জীবন থাকতো, তাহলে তুমি সারাটা জীবন কষ্ট পাইতা। সো এখন হয়তো বা সাময়িক একটা সময়ের জন্য কষ্ট পাচ্ছ, বাট তখন সারাটা জীবনের জন্য কষ্ট পাইতা তুমি। সো ভাইয়া তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে এই স্বার্থান্বেষী মানুষগুলো, বেটার অপশন পাওয়া মানুষগুলোর থেকে প্লিজ সাময়িক সময় যত কষ্ট হোক দূরে থাকবা। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে ভাইয়া, যে তাকে তো ভোলা যায়, কিন্তু তার সাথে কাটানো স্মৃতিগুলো ভুলতে পারি না, তার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারি না, তার সাথে যে টেক্সটগুলো করেছিলাম, যে ছবিগুলো তুলেছিলাম, হ্যাঁ সেগুলো তো ভুলতে পারছি না, তার স্মৃতিগুলো মনে পড়ে যায়। কিন্তু আমি বলবো ভাই, যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি কেন কাঁদবা? তার জন্য তুমি কেন নিজে কষ্ট পাবা? সাময়িক সময়ের জন্য হয়তো কষ্ট করতে পারে, কেমন? সো এটা হচ্ছে কথা, বাট তাকে তোমাকে প্রমাণ করে দিতে হবে সে তোমার লাইফ থেকে চলে গেছে, তাতে তোমার 2 পয়সার কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, বরং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও, নিজের যোগ্যতাটাকে এমন একটা জায়গায় করো যেখানে তার যে একটা ছেলে বা একটা মেয়ের ফ্যামিলি এসে যাতে তোমাকে রিকোয়েস্ট করে। ঠিক আছে, সো নিজের যোগ্যতাটা ওই জায়গায় নিয়ে যেতে হবে। তুমি যদি আজকে সে চলে যাওয়ার কারণে তুমি যদি আজকে নিজের লাইফটাকে ডিস্ট্রয় করো, তাহলে সে সাকসেস, যে হ্যাঁ ঠিক আছে, সে আমার কারণে নিজেকে ধ্বংস করে ফেলছে। বাট সে চলে যাওয়ার পরে যদি তুমি তাকে জেলাস ফিল করাইতে পারো, তোমার যোগ্যতাটাকে যদি তুমি বাড়াইতে পারো, তাহলে সে সারাটা জীবন কষ্ট করবে যে সে না হইতে পারলো তোমার, এবং যে বেটার অপশনের কাছে গেল না হতে পারলো তার, সে সারাটা জীবন ধুকে মরবে। সো তোমার লাইফ, তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, তোমাকে সাকসেসের শিখরে তোমাকে যাইতে হবে। সো ভাইয়া হাত জোর করে আবার বলতেছি, সবাই সবার ফ্যামিলির দিকে তাকিয়ে, নিজের ক্যারিয়ারের দিকে তাকিয়ে, এইসব জিনিস থেকে একদমই দূরে, সবাই ভালো থাকবা, এটাই হচ্ছে ভাইয়ের কথা।